তো দেখো ফ্রেন্ডস, এই যে বাঁশবাগান, একদম পুকুরের এই যে পাশে। দেখ কতটা চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ কতটা বড়, মানে যতটাই আমি হাঁটছি মানে চারিদিকে ছড়িয়ে আছে। আর এই পাতার মধ্যে দেখতে পাচ্ছ এই যে এই মানে বাঁশ পাতার মধ্যে এইগুলো একটা কাটা জাতীয় জিনিস থাকে, ভীষণ কাটা কাটা লাগে। মানে তুমি যদি এই পাতাটা এরকম সোজা করবে, এরকম উঁচু করবে, মানে সোজা হাতটা রেখে একদম উপরের দিকে টানবে, তোমার হাতে কাটা কাটা ফুটবে, তোমার মনে হবে, তুমি ফিল করতে পারবে যে কাটা কাটা। আর দেখো সামনে থেকে হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু এরকম বাঁশ গাছের মধ্যে, মানে বাঁশ গাছের এরকম পাতার মধ্যে একটু কাটা কাটা জাতীয় জিনিস থাকে, মানে বাঁশ গাছের পাতাগুলো একটু কাটা কাটা টাইপের হয়। তো দেখো ঠিক কতটা উঁচু, অনেকটা উঁচু, মানে এখান থেকে যতটাই হাত বাড়ায় না কেন অনেকটা উঁচু। দেখতে পাচ্ছ চারিদিকে, তো দেখতেই পেলে ফ্রেন্ডস, এই দেখো চারিদিকে তোমার বাঁশবাগান, বাঁশবাগানে ভর্তি। আমাদের সেরকম থাকে না। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, তো দেখো সকালবেলা যখন আমরা ঘুমাচ্ছিলাম না, তো সকালবেলা যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন ওই যে তোমাদেরকে মাছ দেখালাম, সেটা কিন্তু এই পুকুরেরই, হ্যাঁ সেটা এই পুকুরেরই মাছ। আর তখন ঘুমাচ্ছিলাম আমরা, তখন দাদু জাল ফেলে এখান থেকে মাছ উঠিয়েছে, এই পুকুর থেকে জাল তুলে মাছ উঠিয়েছে। আর এই যে সেই জাল, এই যে দেখতে পাচ্ছ, এই যে জালটা এই যে পুকুরে, তো এই জালটা ফেলে মাছ ধরেছে। আর জালটাকে এখানে শুকানোর জন্য দিয়েছে, দেখো এখানে শুকানোর জন্য জালটাকে দিয়েছে, এই জাল দিয়ে মাছ ধরেছে। জালের এখানে সব লোহার ইয়ে আছে, মানে ছোট ছোট বল টাইপের আছে, দেখো চারিদিকে বল টাইপের। তো চলো আরো একটা তোমাদের জিনিস দেখাই, চলো। আর এই পুকুরে আরেকটা কথা বলে দিই, এই পুকুরে প্রচুর মাছ, কিন্তু প্রচুর মাছ। তো চলো ওখান থেকে আমরা যাই, ওইদিকে আরেকটা জিনিস আছে, চলো ওইদিকে আরেকটা জিনিস আছে তোমাদেরকে দেখাই। ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছি রে, ডোন্ট ওয়ারি, কিছুই হবে না, স্নান করলে সবকিছুই ঠিক হয়ে যাবে। রোদ সোজ তো আর রোদ্দুরে ঘুরছে না, আর সত্যি বলতে রোদে ঘুরতেও আমার ভালো লাগে না অতটা। তো চলো এই পাড়টা একটু আসলাম, দেখো ওই পাড়ে তোমাদের পুকুরটা দেখালাম, ওই পাড়ে পুকুরটা দেখলে এই দিকে কিন্তু আরেকটা পুকুর আছে, এই দেখো, এই দেখো আরেকটা পুকুর। ওই পুকুরটা কিন্তু আলাদা, ওটা আলাদা আর এটা আলাদা। এই পুকুরটা অতটা সেরকম ভালো না, মানে ভালো না বলতে কি, এখানে যেহেতু বাঁশবাগানটা আছে না, বাঁশবাগানের যে পাতাগুলো পড়ছে সব এই পুকুরটার মধ্যেই পড়ছে। তো দেখো অতটা ভালো না, মানে জলটা অতটা ভালো না, ওই পুকুরের জলটা ওটা একটু বেশি ভালো এই পুকুরের তুলনায়। তো চলো যেটা এবার দেখাচ্ছি তোমাদের, দেখো তো চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। গাছটাকে আগে দেখিয়ে নিই, তারপর তোমরা বলো যে গাছটা কি গাছ, ঠিক আছে? তো দেখো ব্যাকে দেখাচ্ছি, এই দেখো এটা কি বলো তো, এটা কি বলতে পারবে তোমরা? এটা সবাই বুঝে গেছো, আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই, এটা কি গাছ। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। যারা যারা এখনো বুঝতে পারছো না তাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে
আনারস গাছ, হ্যাঁ এটা আনারস গাছ। আর কি সুন্দর একটা আনারস হয়েছে দেখো, খুব সুন্দর। দেখো এটা ফুলের মতন, খুব সুন্দর ফুলের মতন হয়ে আছে এটা আনারস। এরপর হবে এটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এই যে তার পাতাগুলো, পাতা কিনা জানি না, কিন্তু আমি সেরকম অতটা জানি না। এখানেই দেখতে পেলাম। আমার আনারস গাছ আমি খুবই কম দেখেছি, এমন না যে দেখিনি, কিন্তু কম দেখেছি, মানে এত কাছ থেকে সেরকম দেখতে পাইনি। তো দেখো কি সুন্দর হয়ে আছে, কি ভালো লাগছে দেখতে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কি ভালো লাগছে কি না। আমার তো দেখে খুব ভালো লাগছে এটা। কি সুন্দর হয়ে আছে। তো এই যে সেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই যে এর মধ্যেও কিন্তু কাটা আছে, এই দেখো। আর এই যে এর মধ্যেও কাটা আছে, দেখো তোমরা, এই যে কাটা দেখতে পাচ্ছ। মানে এটা যদি আমার গায়ে লাগে না, ফুটে যাওয়ার চান্স আছে। তো এই দেখো একদম মানে পদ্ম ফুলের মতন হয়ে আছে, আর মাঝখানে একটাই আনারস। এটা যখন বাড়ে না, মানে যখন বাড়বে আর কি, বড় হবে, আরো বড় হবে, তখন একদম পেকে যাবে, হলুদ টাইপের হয়ে যাবে, আর ভীষণই ভালো লাগে। কিন্তু আমার যতই হোক আমি আনারসটা খুবই কম খাই। তোমাদের কি ভালো লাগে আনারস খেতে? অবশ্যই কমেন্টে জানিও যে আনারস খেতে কার কার ভালো লাগে। আমার সেরকম আমার আনারস খুব একটা পছন্দ না, মানে পছন্দ না বলতে কি একদমই খাই না, খাই তবে খুব বেশি খাই না, আর খুব বেশি পছন্দও না, মোটামুটি। তো তোমাদের কি আনারস পছন্দ? তোমরা কি আনারস খাও? মানে কার কার ভালো লাগে, ফেভারিট ফলের মধ্যে আনারস, কমেন্টে অবশ্যই লিখতে জানিও, ঠিক আছে? আমি দেখবো যে কার কার আনারস পছন্দ, খুব পছন্দ। তো চলো ওই পারে ওরা স্নান করছে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো এখানে বাচ্চারা স্নান করছে, তাও কি কলার ভেলা নিয়ে, দেখো তোমরা। কলার ভেলা দিয়ে ওরা শুরু হয়ে গেছে স্নান। ওর মধ্যে ওটার মধ্যে তোমার কলা গাছটা দুজনে উঠে যায়, দেখতে পাচ্ছ ওরা খেলা করছে। তো চলো ব্যাকে একটু ভালো করে দেখাই তোমাদের, ঠিক আছে? কেন কি এরপরে আমরা নামবো। তো চলো, এই দেখো, তোরা সাঁতার জানিস? তুই জানিস? ও ওটা ডুববে না, ওটা কখনোই ডুববে না, ওটা কলা গাছ, ওটা ভাসবে কিন্তু ডুববে না। ওটার মধ্যে ওঠার চেষ্টা কর, ওইগুলো ছাড়িয়ে নে, ওটা দেখতে পাচ্ছ বাচ্চারা কিরকম আনন্দ করছে, স্নান করছে।